এই যে আমরা চলে আসছি স্যামস্কট অর্চার্ডস আপেল বাগানে। আমরা বাগানের ভিতর ঢুকে গেছি। আমাদের পার পার্সন হচ্ছে 5 টাকা করে নিল। ছোট সাইজ, হ্যাঁ সাইজটা ছোট কিন্তু অসাধারণ মিষ্টি। এটা একটা অদ্ভুত অনুভূতি। হ্যাঁ করে তুললাম, এই যে তুলে নিয়ে আসছি কিমির জন্য, বাবুদের জন্য। যেটা বলছিলাম একদম কলিজা লাল কালার। এটা একটু খাই দেখি কেমন আছে। এটা সম্ভবত হানি ক্রিপস। দেখেন কি পরিমাণ নিচে পড়ে আছে আর কি পরিমাণ গাছে। ওরা যে ব্যাগটা দিছে ওই ব্যাগটার মধ্যে দেখেন কি চমৎকার কালার, এবং এই যে একটা পুরো একটা পাতা সহ। এটাই রুহানির জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ। এই যে দেখেন আঙুর খাচ্ছি আমেরিকার আঙুরের বাগানে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমার খুব শখের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে আমেরিকার এখানে একটা গার্ডেনে যাব, অ্যাপেল গার্ডেন, প্লাস আর অন্যান্য ফল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে। সো আমেরিকাতে আমি এইটা কখনো মেক করতে পারি নাই, এবারই প্রথম যাচ্ছি। সো আশা করি খুবই ইন্টারেস্টিং অভিজ্ঞতা হবে। আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করব, সাথে থাকুন। এই যে আমরা চলে আসছি স্যামস্কট অর্চার্ডস আপেল বাগানে। এই যে প্রথমেই টাকা দিতে হয়। হাই, I'm making a vlog on you. What? I'm making a vlog on your apple garden. So it's going to be 25. Do you need any baskets or basket you give me? bags or anything? Yeah, you just give me the tray basket. The tray. Per person কত নেবে? This? Yeah. How many? Two. Two. You have strawberry, right? Yes. Okay. Yes, we have strawberries. অ্যাপেল আছে, স্ট্রবেরি আছে, আর কি কি আছে? কিম গ্রেপ আছে, গ্রেপস আছে, কলা আছে, টমেটো, কলা আছে। কি লাগছে? And then how much for the basket নিয়ে নিলাম। 75 cents. 75. You can give me one bag for also. Okay. Do you need another one of those? No. Okay. Thank you. যে আমরা বাস্কেট নিয়ে নিলাম Okay. ফিজিং এর জন্য, ব্যাগ নিলাম। Okay. Anything else? No. It's going to be 27.25 actually. Yeah. উপরে দেখেন তো এটা কয় টাকা লেখা ইয়ের জন্য পার পার্সন? উপরে 5 টাকা। উপরে বলতে এই যে ডান পাশে, এই পাশে। আমরা বাগানের ভিতর ঢুকে গেছি। আমাদের পার পার্সন হচ্ছে 5 টাকা করে নিল। আর সিনিয়র সিটিজেন মানে কত? সিনিয়র সিটিজেন কি ধরে ওরা 60 ইয়ার্স নাকি 65 আপ? 65 আপ। স্ট্রবেরি দিকে যাচ্ছে নাকি? $2.5 $2.5 আর যাচ্ছে না কি আন্ডার এজ 9 ফ্রি। এই যে দেখেন আপেল কি পরিমাণ আছে। আমরা নামবো, আমরা প্রথমে একটু স্ট্রবেরি পিকিং এ যাব। এটা কি স্ট্রবেরি? ধরছে কিনা ওইদিকে দেখাচ্ছে, দেখি আগে নামে আমি আর আপনাকে নাম দিই। এই যে আমরা গাড়ি থেকে নামলাম, স্ট্রবেরি বাগানের এখানে নামছি। দেখেন কি বিশাল স্ট্রবেরি বাগান। আর এই পাশে অ্যাপেল বাগান আছে, অ্যাপেল গার্ডেন। ওইটাতে পরে যাব, আগে স্ট্রবেরিটা খায় নি। হ্যাঁ, এই যে রনি ভাই স্ট্রবেরি পিকিংয়ে নেমে গেছে। ওদের কাছ থেকে আমরা যে বাস্কেটটা নিয়েছিলাম ওইটাতে করে। চলেন স্ট্রবেরি খাই।
এখানকার স্ট্রবেরি খুব মিষ্টি হয়, রিভিউ দিচ্ছি। এই যে একটা স্ট্রবেরি নিলাম, খায় দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মিষ্টি রনি ভাই। হ্যাঁ বললাম না ছোট সাইজ কিন্তু হ্যাঁ, সাইজটা ছোট কিন্তু অসাধারণ মিষ্টি। এটা একটা অদ্ভুত অনুভূতি। হ্যাঁ, আমেরিকায় এসে স্ট্রবেরি বাগানে একদম ক্ষেত থেকে তুলে স্ট্রবেরি খাচ্ছি। এখানে আপনি যত খুশি খাইতে পারেন, খাইলে ওই এন্ট্রি ফির মধ্যেই যত খুশি খাইতে পারেন। নিতে হইলে পরে টাকা দিতে হবে আর কি। কত করে পাউন্ড ইয়ার স্ট্রবেরি রনি ভাই? 4 টাকা পাউন্ড। আর অ্যাপেলের পাউন্ড কত? বিভিন্নটা বিভিন্ন রকম। অ্যাপেলের পাউন্ডটা জানাই দিব। নিতে হইলে আর কি দাম দিতে হবে, কিন্তু এখানে যত খাইতে পারেন। সুবহানাল্লাহ, খুবই মিষ্টি। রসালো দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমার মেয়ে রুহানি দেখলে রুহানি পাগল হয়ে যেত। তো কিন্তু এমন মিষ্টি, তাই আপনি রাখে তুলেন একটু। হ্যাঁ, আবার এই দেখেন কতগুলো হাতে স্ট্রবেরি, এগুলা খাবো। স্ট্রবেরি এত মজা হইতে পারে, এখানে এসে না খেলে বুঝতাম না। সো সুইট, খুবই জুসি অ্যান্ড সুইট। এটা দেখাই কেমন কালারটা। জুসটা দেখেন, জুসি কি নাইস, আলহামদুলিল্লাহ। জামাই নিয়ে আসলেন গ্রামে, এখানে কৃষকরা কি স্ট্রবেরি লাগাইছে, ধরে যে আপেল লাগাইছে এখানে, বাপ রে বাপ, বিঘা শত শত বিঘা। হ্যাঁ, এটা আমরা তুলতেছি। এটা একটা স্ট্রবেরি বাগান। এই যে ফুপা স্ট্রবেরি তুলছে দেখেন। এই স্ট্রবেরি খাইতে কিন্তু বাংলাদেশের মতো টক না, যেমন মিষ্টি তেমন দেখতে ফ্রেশ, লাল টকটকা। আসলে এটা ওদের ফল, তো মিষ্টি হবে। এই যে ফুপা এখন একটা স্ট্রবেরি তুললো। এখানে আপনি পেট চুক্তি খাইতে পারবেন। নিতে হইলে অবশ্য পাউন্ড প্রতি দাম দিতে হবে, ওটা বিভিন্নটার বিভিন্ন দাম আছে। স্ট্রবেরি $4 1 পাউন্ড। এই যে অনেকগুলা স্ট্রবেরি তুললাম, এই যে তুলে নিয়ে আসছি কিমির জন্য, বাবুদের জন্য। thank you ভাইয়া। হ্যাঁ Wow, nice. হ্যাঁ, সো নাইস। আজান Ayan, look. আজান ঘুমায় গেছে আমার Ayan, look. ভাগিনা দুইজন, আয়ান আজান। ওরা খুবই স্ট্রবেরি পছন্দ করে। যাক, ওরা উঠলে খুশি হবে দেখলে। ঠিক আছে, হ্যাঁ, Thank you ভাইয়া। ওকে, এটা থাক এখানে। হ্যাঁ, এই যে দেখেন আপেল বাগানের এখান থেকে শুরু। দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ অ্যাপেল ধরে আছে। এটার নাম পিঙ্ক লেডি। এগুলো আরেকটু পরিপক্ক হবে, আরেকটু বড় হবে, কালার আসবে। এই যে কালার আসতেছে দেখেন, এটাও পিঙ্ক লেডি। এই যে গাছ থেকে ছিঁড়ে যত খাইতে পারেন আপেল, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গোল্ডেন ডেলিশিয়াস। এই আপেলগুলো এক একটা অনেক বড় বড় হয়, বিশাল। যত দূর চোখ যায় ওইদিকে সারিবদ্ধভাবে আপেল বাগান। আর কি পরিমাণ ফল ধরে আছে। হ্যাঁ, নিচে পড়ে আছে দেখেন, নিচে যেগুলো পড়ে আছে এগুলার ওরা পিক করে না, এগুলা গাছের সার হিসেবে ইয়ে হয়, সারের জন্য ওরা ওটা কম্পোস্ট হয়ে সার হয়ে যায় গাছের জন্য। এক একটা আপেল কি বিশাল। যাই আরও ভিতরের দিকে, এগুলো অনেকগুলা ভ্যারাইটি আছে। আর সামনে এই যে বিন লাগাইছে আমাদের বরবটির মতো আর কি। এখানে এই যে ফুল আসছে, কিছু কিছু বরবটিও ধরছে দেখেন। এই যে এই যে একদম আমাদের দেশের বরবটির মতো। এখানে প্রচুর, এই যে এখানে আরেকটা প্রজাতি আছে কিপশেক, এটাও বিশাল বড় বড় হয় এবং প্রত্যেকটা গাছে একদম ভরপুর। এই যে দেখেন
এটাও কিপ শেক, ওই যে ওইগুলার কালার জোস আসছে, এই যে জোস কালার। এটা হচ্ছে আইডিএ রেড, এটা একটা আপেল, এটাও বিশাল বড় এবং সুন্দর কালার দেখেন, চমৎকার, বিশাল বড় বড় হয়। এটা এত ছোট ছোট গাছ কিন্তু বিশাল বড় বড় ফল এবং ঝেঁকে ধরছে ফল, এই দেখেন। বাহ, এই পাশে নতুন গাছ লাগাইছে, ওই পাশটাতে যাই দেখি। জাত আছে নর্দার্ন স্পাই, প্রচুর আপেল, আপেলের যে এত জাত হয় বাগানে না আসলে তো বুঝা যেত না। এই যে আরেকটা স্প্রিং গোল্ড, এইখানে দেখেন এই যে কতগুলো আপেল নিচে পড়ে আছে। এটার নাম এম্পায়ার, এটার কালারটা খুবই জোস, একদম লাল। দেখেন একটা গাছের মধ্যে কি পরিমাণ আপেল ধরছে। এখানকার একটা আপেল খাইয়ে দেখি, এইটা এইটা খাই, একটা পরে দেখি কেমন। মিষ্টি, সবগুলা টেস্ট করতে হবে, বেশি খাওয়া যাবে না। খুবই ফ্রেশ অ্যান্ড সুইট, খুবই জুসি। দুই জাতের আপেল আছে, হানি ক্রিপস আর ম্যাকেন্টশ। ম্যাকেন্টশ এটা একদম একটা মানে কলিজা লাল কালার যেটা আছে না, ওই রকম আর কি। আর দেখেন কি মানে পড়ে আছে কি পরিমাণে নিচে, দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাপেল পড়ে আছে, দেখছেন। তা খাওয়ার লোক নাই, তোলার লোক নাই। একটা আপেল যদি আমি হাতে ধরি যেটা পড়ে আছে নিচে, এই দেখেন, এই চমৎকার কালার। এইটা একটা টেস্ট করি তো গাছ থেকে, আর নিচে যেগুলা পড়ে থাকে এটা হাইজেনিক না, এখন তো ধুইতে পারবো না। গাছ থেকে একটা হানি ক্রিপস খেয়ে দেখি কেমন, বড় দেখে একটা পারি। এই যে এই অ্যাপেলটা অনেক বড়। ও এইটা তো ওই কালারটা না, ওই একদম কলিজা লাল কালারটা, ওইটা একটা দেখতে হবে যেটা ওই পাশে আছে। এই যে হ্যাঁ, এই যে এই যে এই আপেলটা, এটা একটু খেয়ে দিই। যেটা বলছিলাম একদম কলিজা লাল কালার, এটা একটু খেয়ে দিই কেমন আছে। এটা সম্ভবত হানি ক্রিপস। এটা একটু টক মিষ্টি, বাট অনেক জুসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমেরিকায় এনে আপেল বাগানে আপেল ছিঁড়ে খাওয়ার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা ভেরিয়েন্ট দেখেন, ম্যাকন। এটার লালটা একটু হালকা হালকা লাল ধরনের, উপরে একটা আবরণের মতো আর কি, হালকা লালের আবরণ। এই যে দেখেন, মানে গাছের নিচে পড়ে আছে, মানে কয়েক টন হবে, গাছের নিচেই পড়ে আছে অ্যাপেল। কি চমৎকার, দেখেন কি সুন্দর লাগতেছে। উপরে নীল আকাশ আর গাছ ভর্তি অ্যাপেল, সবুজ আর লালের একটা সুন্দর কম্বিনেশন। স্পার্টান, এটা একটু ছোট এবং অনেক লাল। এটা আপাতত ব্রেক নিছি, আবার পরে খাবো, অনেকগুলো খাইলাম। এই যে আমার ফেভারিট আপেল, গালা আপেল অবশেষে খুঁজে পেলাম। এটা পুরাটা গালার রো, এইটাও, এই রোটাও গালা, এই রোটাও। বাহ,
বিশাল। এই যে বাংলাদেশে গালা আপেল খান, এই যে গালা আপেলের গাছ অবশেষে আপনাদের দেখাইতে পারলাম। এটা আমার ফেভারিট। এটা একটা ডেফিনেটলি খাইতে হবে। একটা দেখেন কি পরিমাণ নিচে পড়ে আছে আর কি পরিমাণ গাছে। আল্লাহ তাআলার কি নেয়ামত, আল্লাহ সুবহানাল্লাহ। কি যে ভাল লাগতেছে আমার, মানে নিজের চোখে অ্যাপেল গার্ডেন দেখতেছি, গাছ দেখতেছি এবং গাছ এরকম ফলন, সুবহানাল্লাহ। এবং নিজের হাতে ছিঁড়ে ফ্রেশ অ্যাপেল খাচ্ছি। আপেল সব বাগান ঘুরে টুরে দেখালাম। এখন আমার যে সবচেয়ে ফেভারিট আপেলটা, এবং আমার মেয়ে রুহানি ও যে অ্যাপেলটা পছন্দ করে সেটা হচ্ছে গালা আপেল। এই যে একদম বাগান থেকে ফ্রেশ আপেল রুহানির জন্য বাংলাদেশে নিয়ে যাব। এই যে কালেক্ট করতেছি। ওরা যে ব্যাগটা দিছে ওই ব্যাগটার মধ্যে দেখেন কি চমৎকার কালার, এবং এই যে একটা পুরা একটা পাতা সহ, এটাই রুহানির জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ। এই গাছটা থেকে আরো কয়েকটা নেই। মাশাআল্লাহ। বাংলাদেশে তো পোলাপানকে ফরমালিন ছাড়া আপেল খাওয়াতে পারি না। একদম আমেরিকা থেকে ফ্রেশ জুসি সুইট খাইয়ে দেখলাম তো একটু আগে। ওই আপেলটা নিয়ে যাবো রুহানির জন্য। আমার মেয়েকে নিয়ে আসতে পারলে অনেক হ্যাপি হইতো। ইনশাল্লাহ রুহানি সহ খুব শীঘ্রই আবার আসবো। সব নিয়ে যেতে ইচ্ছা করতেছে, এত চমৎকার কালার। আমি জানি না আপনাদের ভিডিওতে কেমন লাগতেছে, কিন্তু এটা একটা অদ্ভুত সুন্দর ফিলিংস। অ্যাপেল গাছে জীবনে প্রথম অ্যাপেল নিচ্ছি, তা আমার মেয়ের জন্য, আমার মেয়ের এবং আমার ফেভারিট গালা আপেল। এই আপেলটার কালারটা দেখেন, একদম লাল টকটকা। ঠিক আছে, আর একটু দেখাবো আপনাদেরকে। যত দূর চোখ যায় এখানে আপেল, একদম পুরা রোটা গালা আপেলের, এবং পুরা রোটা ধরে একদম ভরপুর পরিপূর্ণ হয়ে আছে সবগুলা গাছ। মাশাআল্লাহ, আল্লাহর কি অশেষ নেয়ামত। এই পাশ থেকে একটা নেই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে ফুপা গালা আপেল, এটা খান। হ্যাঁ হ্যাঁ, লাল টকটকা দেখে একটা চিড়ে খান। হ্যাঁ হ্যাঁ, পুরাটা খাবেন না আপনি, নিচেও তো পড়ে আছে, এটা ফালে রাখবেন, ওদের সার হয়ে যাবে গাছের। পুরাটা খাওয়া লাগবে না। হ্যাঁ, এটা মিষ্টি না? গালা আপেল খুবই টেস্ট ভালো। আমার ভাগিনা দুইটাই তারা স্ট্রবেরি খুব পছন্দ করে, অ্যাপেল গাছের সামনে দাঁড়া দাঁড়া স্ট্রবেরি খাচ্ছে। আরেকটা পীরগঞ্জে একটা বাগান হচ্ছে আপেল দেখিবা যাচ্ছে হাজার হাজার। আর এইখানে যাও খাও আজান আয়ান। এই যে আমরা অনেকগুলো অ্যাপেল পিক করছি, এখন এখানে বসে খাবে সবাই অ্যাজ এ লাঞ্চ। এই বাচ্চারা খুবই মজা পাচ্ছে, আমার ভাগিনা দুইটা। আই এম মিসিং মাই ডটার, মাই অ্যাঞ্জেল রুহানিকে নিয়ে আসতে পারলেও খুবই হ্যাপি হইতো। ইনশাল্লাহ রুহানি সহ আবার আসবো খুবই শীঘ্রই। দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য। লাস্টের দিন যে আসলাম না, তুমি আসলে আম্মা আসলো না, তুমি তো আসছিলা। এগুলো কি আপেল গাছ না? না, এগুলো পিচ পেয়ার বিভিন্ন ধরনের গাছ। ওই পাশে ওই যে কপি টপি ওই পাশে ব্রোকলি, এটা ব্রোকলি। ডাইন পাশেরটা কি? হ্যাঁ, এই যে টমেটো, এই পাশে টমেটো, এই ক্যাপসিকাম। ক্যাপসিকাম। এটাও একটা স্ট্রবেরি। এই যে ইয়ে দিচ্ছে সারটা দিচ্ছে কিভাবে, যে পানি দিচ্ছে। হ্যাঁ, এই যেখানে স্ট্রবেরি বড় গাছ আছে, বিশাল বিশাল গাছ। আর না হলে ওই শেষ মাথাতেও আছে স্ট্রবেরি। তো আমার এখানে সব আপেল বাগান, যেগুলো ওই পাশে দেখেন, ওই পাশে দেখেন সব আপেল বাগান। তুমি তোমার এখানে রোদ লাগে, বিশাল স্ট্রবেরি বাগানে চলে আসছে এখানে। এই যে যত দূর চোখ যায় পুরাটা স্ট্রবেরির বাগান।
এখন এখান থেকে স্ট্রবেরি দিব। ওই ক্ষেতটাতে পাই না, ওটা নতুন হয়েছে, ব্র্যান্ড নিউ ক্ষেত। এখান থেকে স্ট্রবেরি পিক করব আমার মেয়ের জন্য এবং বাংলাদেশে আমার ফ্যামিলির জন্য নিয়ে যাব। একদম ফ্রেশ অথেন্টিক আমেরিকার বাগান থেকে সুইট অ্যান্ড জুসি স্ট্রবেরিজ। তো একটা ট্রিক্স আছে, মানে এন্ট্রান্সে তুলে সবাই, আমি কিন্তু একদম শেষের দিকে আসছি। ওই যে ওরাও চালাক আছে, ওরাও শেষের দিকে আসছে। তো এন্ট্রান্সে সবাই তুলে তো এত ভিতরে কেউ আসে না। দেখেন এখানে প্রচুর স্ট্রবেরি আছে, এখানে কম তুলছে আর কি। তো শেষের দিকে, এবারে ক্ষেতের শেষের দিকে এসে তুলতে পারে, এটা একটা ট্রিক্স, হ্যাক্স। আপেল তুললাম, এখন স্ট্রবেরি তুলতেছি, বাংলাদেশে নিয়ে যাব রুহানির জন্য। হ্যাঁ, চমৎকার খাইতে। বাহ, কালারটা কি জোস, হ্যাঁ রনি ভাই? ওয়াও, লাল লাল দেখে তুলতেছি। ও রুহানি যদি নিজের হাতে তুলতে পারতো পাগল হয়ে যেতেছে। ওই স্ট্রবেরি এত লাইক করে। যাক, ইনশাল্লাহ রুহানি সহ আবার আসবো, তুলে নেই, পরে দরকার হলে যেগুলা ছোট বা কম ওটা ফালাই দিও। কি কন? স্ট্রবেরি তুলতেছে হুবা, একটু কাঁচা পাকাগুলো তুললে কি পরে পাকবে নাকি? আবার পাকাগুলাই তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। হাই, হ্যালো, হাউ আর ইউ? গুড। আন্টি, একটু কাঁচা পাকাগুলো তুললে কি পরে পাকে? মানে আমি যদি বাংলাদেশে নিয়ে যেতে চাই? আচ্ছা কাঁচাটা না লিয়ে দিয়ে পাকাটা লিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, কিন্তু টিস্যু দিয়ে জড়িয়ে দিবে। বুঝতে পারছি। টিস্যু দিয়ে বক্সে, যে বক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবো, যেটা দিনু তোমাকে এরকম বক্স হ্যাঁ। দিলেই তোমার চলে। আপনি ভিতরে ঢুকে যান। আচ্ছা, সবাই দেখে সামনের গুলো তুলে না, হ্যাঁ। সামনে একটু কমে গেছে মনে করেন, হুম, হুম, হুম। বেশি আছে। এই যে আরো অনেকে আসছে স্ট্রবেরি তুলতে। কে? মুখে তুলে, ভিতর তো কেউ যায় না। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ভিতরের দিকে তুলতে হবে ফুপা, ভিতরের দিকে ভালো আছে। তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছি, অনেক দূর হাঁটলাম। এই যে দেখেন, এখন এগুলো সাথে নিয়ে বসছি। আপেল দিয়ে লাঞ্চ করছি, এখন স্ট্রবেরি দিয়ে বিকেলের স্ন্যাক্স খাবো। আর যেখানে বসে আছি এটা একটা পেয়ারের বাগান আর কি, আপেলের মতো দেখতে পেয়ার, যে ওইটা পেয়ারও নিব আমরা। এখন স্ট্রবেরি দিয়ে বিকালবেলার স্ন্যাক্স খাই। দেখেন স্ট্রবেরিটা কি লাল টকটকা, অনেক মিষ্টি স্ট্রবেরি। আমি সাধারণত স্ট্রবেরি ফ্লেভারটা লাইক করি না, কিন্তু স্ট্রবেরি বাংলাদেশে কিছু ট্রাই করছি, অনেক টক টক, এখানে আসলে খাই। কিন্তু বাগান থেকে এবার প্রথম খাইলাম, এটা সো ডেলিশিয়াস, সো জুসি, আর একটা ফ্রেশনেস যে আছে, এটা আপনার মানসিক তো অবশ্যই, বাট জিনিসটা তো ফ্রেশ, একদম ক্ষেত থেকে তুলে খাচ্ছি। সো নাইস, মানে একদম হ্যাভেনলি। আর এনভায়রনমেন্টটা দেখেন, বিস্তীর্ণ ক্ষেত। এই আমরা এখন পেয়ারের বাগানে আসছি, এই পেয়ার নিব এখন এখান থেকে। দেখেন কি পরিমাণ ঝেঁকে ধরছে, গাছ ভর্তি পেয়ার। আন্টি পারতেছে, রনি ভাইয়ের আম্মা, আমি এই গাছ থেকে পারবো এখন। এটা পুরাটা পেয়ারের গাছ বাগান, দেখেন কি পরিমাণ ফল ধরছে। এই গাছগুলো বেশি লম্বা হয় না, আপেল গাছও পেয়ার গাছও, কিন্তু ফল দেখেন মাশাআল্লাহ। ওই যে ওই সামনের দিকের গাছগুলা থেকে মানুষ পেরে নিয়ে গেছে, তা আমরা মাঝামাঝি আছি, এখানে এখন অনেক ফল।
এই যে একদম নিচে থেকে উপর পর্যন্ত দেখেন, মাশাআল্লাহ। এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে তো একটু ঠান্ডা পড়ছে। এই যে এটাও পেয়ার। বাংলাদেশে এটা কত দামি ফল। হ্যাঁ, আর এখানে এই যে নিচে পড়ে আছে, খাওয়ার কেউ নেই, নিচে পড়ে আছে। আল্লাহর কুদরত, সো হ্যাভেনলি। দেখেন, আল্লাহর দুনিয়ার ফলের বাগানই যদি এত ভাল লাগে আমাদের, ছিটতেছি খাইতেছি, তাইলে আল্লাহ বেহেশতে কিভাবে কত কি রাখছে আমাদের জন্য, না? মাশাআল্লাহ, সারাদিন ঘুরে শেষ করা যাবে না। দেখেন, এই যে পেয়ার খাচ্ছি, আলহামদুলিল্লাহ, সো টেস্টি। ফল খাইতে খাইতে পেট ভরে গেছে। পেয়ারটা হালকা মিষ্টি এবং খুবই রসালো এবং ফ্রেশনেসটা দেখেন, খুবই ফ্রেশ। এরকম পেয়ার, আপেল এগুলো তো আমরা ফ্রেশ খেতে পারি না, ফ্রেশ একদম গাছ থেকে অর্গানিক খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আল্লাহ তাআলা এই অপরচুনিটিটা দিছে, আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমাদের স্ট্রবেরি পিকিং শেষ, পেয়ারও নিলাম কিছু, আর অ্যাপেল তো নিছি আগে। তো এখন রনি ভাই, আমরা কি গ্রেপসের ওই দিক যাবো? ও আচ্ছা, এখন আমরা ওই যে গ্রেপসের গার্ডেনে যাব, এখান থেকে কিছু গ্রেপস পিকিং করব। চলেন যাই। এই যে আঙুরের বাগানে চলে আসছি, ঝাঁকে ঝাঁকে আঙুর ধরছে, লক্ষ লক্ষ আঙুর দেখাচ্ছি। কি ফুপা, লক্ষ লক্ষ আঙুর না? দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের কি পরিমাণ আঙুর ধরছে। হ্যাঁ হ্যাঁ, লোভ সামলানো যাচ্ছে না, এত পরিমাণ আঙুর। আর আঙুরের কালারটা দেখেন, একদম ওয়াইন আঙুর, কি চমৎকার। খাইতে কেমন দেখি তো? দেখেন একদম ওয়াইন। একদম ওয়াইনের টেস্ট আছে, বলতে পারেন এটা হালাল ওয়াইন। হ্যাঁ, এটা হালাল ওয়াইন, এখানে তো কোনো অ্যালকোহল কিছু নাই, বাট এটা দিয়ে ওয়াইন তৈরি হয়। এই জায়গাটা দেখেন, কয়েক হাজার আঙুর হবে এখানে। হ্যাঁ, বিশাল, যত দূর চোখ যায় ওই পাশে অ্যাপেল গার্ডেনের আগ পর্যন্ত এই ওয়াইন আঙুরের গাছ দেখেন, মাশাআল্লাহ। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, বা মানে অনুমান করা যাচ্ছে না এখানে কি পরিমাণ আঙুর। এই সাইড দিয়ে এই যে দেখেন, এই গাছটাতে দেখেন, আমি একটা থোকা নেই। এই যে দেখেন, আঙুর খাচ্ছি আমেরিকার আঙুরের বাগানে। যত খুশি খেতে পারো, কোনো সমস্যা নেই। সো টেস্টি, খুবই মিষ্টি রসালো, আলহামদুলিল্লাহ। মিস ইউ রুহানি বাবা, ইনশাল্লাহ তুমি সব আবার আসবো। কি মেয়ে, আঙ্গুর ছিটতে খুব মজা লাগতেছে না? হ্যাঁ, কিন্তু এত লোভনীয়, মাশাআল্লাহ। হ্যাঁ, না, এটা টেস্টটা এরকমই মনে হয় ফুপা, এরকমই। হ্যাঁ, ওইগুলো আলাদা, এটা তো ওয়াইন আঙ্গুর।
এটা ওয়াইন আঙ্গুর, এটা জাতটাই আলাদা। চৌধুরী সাহেব এটা খান, কামড় দিয়ে খাবেন, এইভাবে আমি ধরে রাখবো। আ আ আ আহ একটু টক আছে। হ্যাঁ, একটু ওয়াইন আঙ্গুর, একটু টক থাকবে। তা আমাদেরকে এই আর কোনো ফল তো নাই না, আমরা এখন রওনা দিব নাকি? আমরা এখন রওনা দিব। আর আমরা যে ফলগুলা তুলছি ওইগুলা হচ্ছে ওই ওদের কাউন্টারে, ওইখানে আমরা ওয়েট দিবে, তারপরে ওই অনুযায়ী আমরা পে করবো আর কি। চলেন যাই, যেতে ইচ্ছা করতেছে না আসলে এই হ্যাভেনলি প্লেসটা থেকে, মোটেই যেতে ইচ্ছা করতেছে না। কি পরিমাণ আঙুর, আল্লাহ, চোখে না দেখলে বিশ্বাস হতো না আর কি, এইভাবে আঙুর ধরে। এই জায়গাটা দেখেন, বাহ। এই আঙুর গুলা নিছি, দেখেন গাড়ির উপরে রাখছে, কি চমৎকার লাগতেছে। রনি ভাই একটা পেপারের মধ্যে, পলিথিনের মধ্যে ঢুকাই নিচ্ছে। ওয়াও ওয়াও, দেখেন কি চমৎকার লাগতেছে। কি আজান, আজান খুব মজা পাচ্ছে। বাহ, সো নাইস। তোমার এই আঙ্গুর খাওয়া যাবে না, গলা লেগে যাবে। ও হুম, আমরা বেশি হচ্ছে ঝুঁকিনি, এটা ঝুঁকিনি না রনি ভাই? হ্যাঁ, এখনো ফল হয় নাই। আর এটা কিউকাম্বার, শসা। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো শসা হয়েছে, এটা শসা না? বাহ, নাইস, একদম টাটকা শসা ক্ষেত থেকে রনি ভাই কালেক্ট করতেছে। আর ওই যে হলুদটা কি? ওটাও ঝুঁকিনি, ওটাও ঝুঁকিনি। আপনি খান। হুম, সবই খাইলাম, হোয়াই নট কিউকাম্বার, শসা, এটা শসা খাই, দেখেন। একদম কচি শসা, খুবই মজা খেতে, একটা বিচিও নাই। নাইস। এই যে এটা একটা কুমড়া ক্ষেত, মানে পাম্পকিন। ওই যে ওরা পাম্পকিন তুলতেছে, দেখি তো কিভাবে তুলে এখানে ফসল, আপনাদেরকে একটু দেখাই। এখানে কি বিশাল বিশাল পাম্পকিন, সামনে হ্যালোইন আসতেছে ওদের, হ্যালোইনে এই পাম্পকিন ওরা প্রচুর ইউজ করে। সুপার শপ গুলাতে দেখলে একদম স্তূপ করে পাম্পকিন রেখে দিছে। আর এটা হাতেই তুলতেছে ওরা, হাতে তুলে। হাই এরা সবাই স্প্যানিশ। এই যে এরকম বাসে করে ওরা আসে, আর একটা ট্রাক আসে। স্প্যানিশ গান শুনতেছে আর পাম্পকিন তুলতেছে। স্যাম স্কট অর্চার্ড, এই বাগানের হচ্ছে প্রাইস লিস্ট আছে, এই দেখতে পাচ্ছেন যে এখানে ব্লুবেরিজ এখন যদিও নাই, $4, স্ট্রবেরি $4 পার পাউন্ড, গ্রেপসও তাই, টমেটো $2, আর যে কোনো ধরনের অ্যাপেল হচ্ছে $1। আর এখানে বিভিন্ন ধরনের যে পেপারসগুলো আছে, যে ক্যাপসিকামগুলো, ওগুলো $5, $3, $2.5 আছে। আর এছাড়া ব্রোকলি, কিউকাম্বার, বিন, জুকিনি, ওকরা মানে ঢেঁড়স, পাম্পকিনস, এগুলো সব 40 সেন্ট পার মানে পাউন্ড আর কি। আর এখানে কোনো পেট নিয়ে আসা যাবে না, আপনার কোনো পোষা প্রাণী নিয়ে আসা যাবে না, নন স্মোকিং জোন, কোনো পিকনিক করা যাবে না, এখানে কোনো কুকিং বা অ্যালকোহল খাওয়া যাবে না আর কি, বা ক্যারি করা যাবে না। এটা হচ্ছে 5 সানসেট এভিনিউ, কিন্ডার হুক, নিউ ইয়র্ক, আর জিপ কোড হচ্ছে
12106 ফোন নাম্বার দেওয়া আছে। আমি এটার একটা ছবি তুলে আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা রওনা হয়ে গেলাম। যেতে যেতে একটু ফার্মটা দেখেন আপনারা। বলেন, আপনারা কথা বলেন, কোনো সমস্যা নেই। এখানে আসলে সারাদিনের জন্য আসবেন, হ্যাঁ খাবার টাবার বাঁধে আনতে পারেন আপনারা। হ্যাঁ, কিন্তু ওইখানে লেখছে যে নো পিকনিক, খাবার দাবার আনা না যাবে না না। ওইভাবে না, অল্প কিছু খান আপনি। এখানে একদম হিউজ পিকনিকের মতো করবেন না, যেখানে বসার জায়গা আছে। Rice tries only very smell very good. বুঝলেন না? Snack, হালকা ব্রেকফাস্ট টাইপের কিছু আনবেন, কারণ আপনি তো আপেল খাবেন, আপেল খেয়ে হয়রান হয়ে যাবেন। আমার রিয়াজুল আগে দেখছেন না, উনি তো আপেল খায়, স্ট্রবেরি খেয়ে হয়। স্ট্রবেরি খেয়ে যে কেউ পেট ভরায়, এটা না রিয়াজুল আগে না দেখলে কোনো বিশ্বাস করা যায় না। স্ট্রবেরি খায় পেট ভরাই না। মিনিমাম 500 গ্রাম স্ট্রবেরি খাইছি আমি, পুরাটা মনে করেন যে একটা তুলছি একটা খাইছি, এরকম প্রায় 1-1.5 কিলোমিটারের মতো হাঁটছি আর খাইছি। এখানে খাবার নিয়ে আসবেন বলতে বাচ্চা কাচ্চাদের ওভাবে খাবার খাওয়া যায় না, বাইরে থেকে যদি নিতে হয় তাহলে আপনি নিয়ে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদের যেমন বাচ্চা আছে, ওদের দুধ নিয়ে আসছি, এমনি যেসব চিপস টিপস এগুলো খাওয়া দাওয়া। কিন্তু এখানে ওরকম কোনো ফ্যাসিলিটি না যে দোকানে এভাবে কিনে পাবেন, খুব বেশি। আর পাইলে অনেক দাম, সেটাই। আর মেনলি ওই যে বাচ্চাদের ডাইপার ক্লিন করার জিনিসপত্র নিয়ে আসবে। হ্যাঁ পারলে একটা পার্টি নিয়ে আসবেন, যেখানে বসে ডাইপার ক্লিন করতে পারবেন। হ্যাঁ, পাটি বা চাদর যেটাই হোক নিয়ে আসবেন ডাইপার ক্লিন করার জন্য। টমেটো, হ্যাঁ হ্যাঁ অনেক টমেটো। না টমেটো সবুজ ভাই দিছে। প্রচুর টমেটো, বড় ছোট সব মিলে। হ্যাঁ, তো আমরা কাছাকাছি চলে আসছি, জিনিসগুলো ওয়েট দিয়ে দেখি একটু কি হলো। এই যে আমরা এখন এগুলো ওয়েট করব, দেখা যাক। ওই যে এখানে ওয়েট মেশিন আছে সুন্দর। এটা হচ্ছে প্রায় 7 পাউন্ডের মতো এটা। গ্রেপস হয়েছে 4 পাউন্ডের মতো। গ্রেপস আর স্ট্রবেরি দুইটাই $4 করে পাউন্ড। এখানে ওয়াইন আছে, বিভিন্ন জ্যাম আছে, হানি আছে, নাইস সব। এখানে আবার স্ট্রবেরি হয়েছে প্রায় 2 পাউন্ডের মতো। পেয়ার, অ্যাপল এই ব্যাগে হয়েছে 6 কেজির মতো, $1 করে। 6 পাউন্ড, $1 করে, $6। আরও অ্যাপেল আছে, মোর অ্যাপেলস। বা এখানে প্রায় 18 কেজি হয়েছে। পেয়ারটা হয়েছে 10 পাউন্ডের মতো, $1 করে। সো একটু চেক করে নিল গাড়িতে আর কিছু আছে কিনা, আমাদের দেখলো আর কি। ওকে, কিউকাম্বার হচ্ছে প্রায় 6 পাউন্ডের মতো। কিউকাম্বার হচ্ছে 40 সেন্ট। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের সব কিছু ওয়েট করা শেষ, এখন জাস্ট উঠাবো গাড়িতে। তো চমৎকার একটা দিন কাটলো। আমার এটা প্রথম অভিজ্ঞতা অ্যাপেল পিকিং, অ্যাপেল গার্ডেনে আমেরিকায়, এবং হচ্ছে স্ট্রবেরি, পেয়ার, গ্রেপস সব কিছু দেখলাম, ঘুরে পিক করলাম। আপনারাও দেখলেন আমাদের সাথে, তো খুবই ভালো লাগছে। একটা খুবই চমৎকার অভিজ্ঞতা, একটা হ্যাভেনলি প্লেস। বারবার যেটা বলছি যে আল্লাহ এই পৃথিবীর বাগানই, ফলের বাগান এত সুন্দর করে বানাইছে, তাহলে স্বর্গ আল্লাহ কীভাবে বানাইছে। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন।
আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চেপে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।